গাডারটা কি সুন্দর না? কি সুন্দর, তোমাদের সাথে কথা বলতে বলতেই গাডারটা রেডি হয়ে গেল। যখন চুলে পড়া হবে তখন, মাথায় পড়া হবে তখন কি সুন্দর লাগবে না গাডারটা? আমি যখনই কিছু করতে যাবো কিছু না কিছু তো ঘটবে। এটা মানে কি বলবো, এটা আমার কপালেই হচ্ছে, লেখা আছে কি আমার সাথেই হয়। তো আমি কয়েকদিন ধরে আমার উলের কাজ করছি, যেহেতু তোমরা অনেকেই জানো আমার পায়ে লেগেছে, এবং পায়ে লাগার কারণে আমি বাড়িতেই বসে আছি। তো আমাদের এখানে বাণীপুরের মেলা হলো। বাণীপুরের মেলার সময় অনেকেই এবার এই গার্ডারের মধ্যে উলের ফুল বানিয়ে বিক্রি করছে। তো আমার দিদি বলছে, তুই এত সুন্দর সুন্দর উলের কাজ করছিস, সুন্দর কিনা বলতে পারছি না, বাট ও আমাকে বলেছে যে তুই এত কাজ করছিস উলের, তাহলে এরকম একটা তোর একটা বানাস আর আমার মনার জন্য একটা বানিয়ে দিস। সেই কারণে এই যে গার্ডার নিয়ে এসছে, সবাই এই গার্ডারেই করছে নর্মালি। তো এই গার্ডার নিয়ে এসছে, এই গার্ডারে করে দিতে বলেছে। এখন আমি তাই সেটা করতে বসছি। তো আজকে আমার অনেক দিন পর মনে হলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই এই গার্ডারটা করতে করতে জীবনে আমরা অনেক সময় খুব খুশি থাকি, খুবই খুবই, তখন মনে হয় উফ, জীবনটা মনে হয় ভালোই চলছে। কিন্তু যেই মুহূর্তে আমরা যখন ভাবি না যে আমাদের জীবনটা ভালো চলছে, সেই মুহূর্তে কিছু না কিছু এমন জিনিস ঘটে, এবং ঠাকুর আমাদের সেই মুহূর্তেই পরীক্ষা নেয়, বারবার পরীক্ষা নেয়, দেখার চেষ্টা করে যে আমরা এই যে খারাপ সময় সত্যিই কি ঠাকুরকে মনে রাখি কি না। এটা আমি আমার লাইফ দিয়ে প্রত্যেকটা বার আমি পেয়েছি। যখন আমি ভাবি যে আমি ছাড়া মা বাবার কী হবে, সেই মুহূর্তে ঠাকুর দেখিয়ে দিল আমাকে ছাড়াও মা বাবা চলতে পারবে। মা বাবার জীবনে হ্যাঁ, তারাও যেহেতু বয়স হবে, তো তাদের একটু প্রবলেম হবে, কিন্তু ঠাকুর তাদের চালিয়ে নেবে। এই মানে লাইফে, যার লাইফে কষ্ট আসে সেই বোঝে কি প্রবলেম হয়। আমরা অনেক সময় টাকার পিছনে দৌড়াই, কিন্তু এটাই বাস্তব যে টাকা ছাড়া জীবনে কিচ্ছু হবে না। তোমার দুঃসময়েও টাকা তোমার লাগবে, ওই টাকাই তোমাকে সেই দুঃসময় থেকে উদ্ধার করবে, এবং তোমার সুসময়েও টাকা লাগবে, কারণ সুসময়ে টাকা যদি নাই থাকে তাহলে আর তুমি খুশি হচ্ছ কি করে? হ্যাঁ, শারীরিক প্রবলেম বা কোনো রকম দুধ ভাত মানে মাছ ভাত না খেয়েও, যদি নুন ভাত খেয়েও তুমি খুশি থাকতেই পারো, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা মনে করি নুন ভাতই কেন আমাদের জুটছে, আমরা কেন কি একটু ভালো লাইফ পেতে পারি না? তখন আমরা স্ট্রাগল করি টাকার জন্য। তাই টাকাটা সব ক্ষেত্রেই সবসময় লাগে। আর আমার নিজেকে অনেক সময় খুব খুব মনে হয় যে আমি লাইফে কিছু করতে পারছি না, এবং কেন আমি লাইফে দাঁড়াতে পারছি না। তখন আমার নিজেকে খুব মনে হয় যে কেন এটা আমার সাথেই কেন, এবং আমি কেন পাচ্ছি না। এত মানুষ ইউটিউবে ভিডিও ছাড়ছে, এত কিছু, তারা সবাই পাচ্ছে, কেন পাচ্ছি না আমি? তোমাদের সবাইকে একদিন আমি অবশ্যই বলবো, যখন আমার ইউটিউব চ্যানেল সত্যিই খুব ফেমাস হবে, এবং লাইফে কোনো রকম প্রবলেম থাকবে না, সব সময় সুখে থাকবো, খুশিতে থাকবো, মা বাবাকে নিয়ে খুশিতে থাকবো, সেই সময় তোমাদের সবাইকে আমার সেই দুঃখের যে স্টেজ চলছে, প্রবলেম চলছে, দুঃখের সময়টা চলছে, সেই সময় কি, এই সময়টা কি ঘটেছে, সরি, আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে, কয়জন দেখবে, আমি তার জন্য বানাচ্ছি না। আমি এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউবেই ছাড়বো, এবং আমি চাই যারা আমায় চেনে তাদের কাছে এই ভিডিওটা না যায় যেন, কারণ তারা দেখলে খারাপ ভাবে, এবং আমি জানি না কিভাবে এই ভিডিওটা পোস্ট করব, কিভাবে কি হবে। কিন্তু আজকে মনে হচ্ছে কারোর সাথে কিছু শেয়ার করা দরকার, এবং সেই কারণেই আমি এই শেয়ারটা করলাম তোমাদের সবার সামনে। কিছু না, কষ্টর সময়টা শেয়ার করলাম, কিন্তু কি কারণে কষ্ট পাচ্ছি, কি অসুবিধা হচ্ছে সেটা আমি শেয়ার করলাম না। ভালো লাগলো কষ্টটা শেয়ার করে।
হয় না, মানুষের কখনো কেউ থাকে না বলার মতো এবং তাকে শোনানোর মতো। সেরকম আমারও হয়তো আজকের দিনে কেউ নেই, 2026-এ দাঁড়িয়ে আমার মা বাবা বাদে কেউ নেই। কিন্তু মা বাবার কাছে যদি আজকে আমি আমার কষ্টটা শেয়ার করি, তো আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আর মা বাবাকে কী করে আমি সামলাবো। সেই কারণে আমি যতই দুর্বল হই, যতই যা দুর্বল হয়ে পড়ি, যতই যা হোক, আমি সবসময় মা বাবাকে ভরসা দিচ্ছি এবং চেষ্টা করছি তারা যাতে দুর্বল না হয়ে পড়ে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের সোনটাইয়ের গাডারটা রীতিমতো রেডি হয়ে এসছে। অনেকটা কি সুন্দর না জিনিসটা।